একটি মানুষ রাজকুমারীকে বিবাহ করতে পারত যদি সে ময়ূরের চোখে ঠিক নিশানায় তীর মারতে পারত, কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল যে সে যতই চেষ্টা করুক না কেন ময়ূরের চোখ ক্রমাগত ঝিলমিল করছিল। পাশে দাঁড়িয়ে থাকা তার প্রতিদ্বন্দ্বী তাকে নিয়ে মজা করছিল যে সে তীর ছোড়ার সাহসই পাচ্ছে না। কেউ জানত না যে পর্দার সাথে আগে থেকেই কারসাজি করা হয়েছিল। আসলে রাজকুমারী অন্য কাউকে ভালোবাসতেন এবং তিনি রাজার ঠিক করাই বিয়ে প্রত্যাখ্যান করতে চেয়েছিলেন। তাই তিনি এক মহিলার সাহায্য চাইলেন। সেই মহিলা ময়ূরটিকে দেখে দ্রুত একটি চতুর পরিকল্পনা করলেন। তিনি পর্দার উপর থাকা ময়ূরের চোখে রেশমি সুতো গেঁথে দিলেন। যখন পর্দাটি রোদে রাখা হতো তখন সুতোগুলো নড়াচড়া করত এবং একে অপরের ওপর উঠে আসত, ফলে যতবারই কেউ ওটির দিকে তাকাতো ময়ূরের চোখ ঝিলমিল করতে দেখা যেত। লোকটির কাছে ভাগ্যের ওপর ভরসা করে তীর ছোড়া ছাড়া আর কোনো উপায় ছিল না এবং তার তীরটি পুরো 10 সেন্টিমিটারের ব্যবধানে লক্ষ্যভ্রষ্ট হলো। সে রাজকুমারীকে বিয়ে করার সুযোগ হারিয়ে ফেলল। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় সে পর্দাটি নিজের বাড়িতে নিয়ে গেল এবং রহস্য উদ্ঘাটনের জন্য রাজ্যের সবচেয়ে দক্ষ কারিগরদের ডাকল। যখন রাজকুমারীর সাহায্যকারী মহিলা এটি জানতে পারলেন তখন তিনি ঘাবড়ে গেলেন, কিন্তু তার বান্ধবীর চাপে তিনি শেষ পর্যন্ত সব সত্যি বলে দিলেন। আশ্চর্যের বিষয় হলো তার বান্ধবী সব শুনে মৃদু হাসলেন। তারপর তিনি নিজের তৈরি একটি ময়ূরের পর্দা বের করলেন। সাহায্যকারী মহিলাটি স্তব্ধ হয়ে গেলেন। আসলে তার বান্ধবী শুরু থেকেই সব জানতেন। তীরন্দাজি প্রতিযোগিতা শেষ হতেই তিনি চুপচাপ কারসাজি করা পর্দাটি এই নতুন পর্দা দিয়ে বদলে দিয়েছিলেন। এই কারণেই লোকটি যে পর্দাটি বাড়িতে নিয়ে গিয়েছিল সেটি কারিগররা যতই পরীক্ষা করুক না কেন তাতে কোনো খুঁত খুঁজে পায়নি। এভাবে মহিলাটি খুব কষ্টে নিজেকে রক্ষা করতে পারলেন।